নামে বিনোদন পার্কের প্রকল্প, কিন্তু ৩ কোটি টাকা খরচ করেও তৈরি হয়নি পার্ক। পার্কের অর্ধ সমাপ্ত ভবন এখন ভগ্নপ্রায়, মাঠ ভর্তি জঞ্জাল। পার্কের জায়গায় একাংশে তৈরি হয়েছে পুরসভার গোডাউন। সব মিলিয়ে ২০ বাউ জলে ধূপগুড়ির পুরসভার প্রকল্প। অভিযোগ, পার্ক না হলে জায়গা ফিরিয়ে দিক পুরসভা। এখানেই নাকি বিনোদন পার্ক হওয়ার কথা ছিল। অভিযোগ, পুকুর ভরাট করে শর্ত সাপেক্ষে জমি অধিগ্রহণ করেছিল ধূপগুড়ি পুরসভা। কিন্তু পার্ক তো হয়নি, উল্টে পরিত্যক্ত জমি হয়ে পড়ে রয়েছে পার্কের জায়গাটি। 2014 সাল ধূপগুড়ি পৌরসভা দক্ষিণায়ন ক্লাবের এই 7 বিঘা 7.5 বিঘা জমি অধিগ্রহণ করেছিল। তৈরি করার কথা ছিল বিনোদন পার্ক, কিন্তু প্রায় কেটে গিয়েছে 9টি বছর। জমিটির কি অবস্থা রয়েছে, পুরোটাই ফাঁকা জমি পড়ে রয়েছে। পাশাপাশি এখানে একটা নির্মাণও করা হয়েছিল, যেই নির্মাণের জন্য বিরোধীরা বলছেন যে প্রায় 3.5 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। তবে সেই টাকা যখন খরচ করা হলো, তারপর কেন হলো না বিনোদন পার্ক? পরিকল্পনাবিহীন এবং অবৈজ্ঞানিক এবং অনৈতিকভাবে যে কাজটা করেছে, সেই কাজটা করে আজকে কোনো লাভ আখড়ে কিছুই হয় নাই। 3 কোটি টাকা অপচয় হওয়ার পরে আজকে কার টাকা? এটা জনগণের টাকা। জনগণের টাকা অপচয় করে দিয়ে আজকে ক্লাবকেও সাফার করেছে, আজকে পুরসভাও সাফার। এটা জনগণের টাকার অপচয়। অভিযোগ, ওই জমিতে পুরসভা বিভিন্ন সরঞ্জাম রেখে গোডাউন তৈরি করেছে। প্রস্তাবিত জমিতে বিনোদন পার্কের জন্য ভবনের একাংশও তৈরি হয়, কিন্তু মাঝপথেই তা আটকে যায়। 7 বিঘা জমি নেয় এবং একটা ইকো ট্যুরিজম পার্ক তৈরি করার জন্য বর্তমানে 9 বছর হয়ে গেল। সেটা ওই 3 দিক ঘেরাও এবং একটা অর্ধভগ্ন ভবন বিল্ডিং আর কি, ছাড়া কিছুই হয়নি। এই নিয়ে অনেকবার দরবার হয়েছে, তারা কিছু করেনি। এই মুহূর্তে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমাদের দাবি যে যেহেতু কাজটা হলো না, আমাদের জমিটা ফিরিয়ে দেওয়া হবে। পার্ক তৈরিতে 3 কোটি টাকা বরাদ্দও নাকি হয়েছিল, কিন্তু কি কাজে লেগেছে সেই টাকা, তা নিয়েই উঠছে প্রশ্ন। আমাদের আসছে ধীরে ধীরে এবং তারপর কিছু জটিলতা হয়, সবটা কাটিয়ে উঠে আমরা দক্ষিণ ক্লাবের সাথে ওরা একটা চিঠি দিয়েছে, আমরা খুব শীঘ্র ওদের সাথে বৈঠক করব। অসম্পূর্ণ ভবন ঘিরে গড়ে উঠেছে একাধিক অসামাজিক কাজ। ঘুরে ফিরে সেই একটাই প্রশ্ন সামনে আসছে, কবে হবে বিনোদন পার্কের কাজ? ধূপগুড়ি থেকে সুভাষিস বসাকের রিপোর্ট, রিপাবলিক বাংলা।